হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটা লিংক লিস্ট কিভাবে তোমরা লেফট রোটেশন করতে পারো সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সো লেফট রোটেশন আসলে জিনিসটা কি? সো আমরা যদি একটু অ্যারের পার্সপেক্টিভে এই প্রবলেমটাই দেখি, যে লেফট রোটেশন যদি আমাদের করতে হয়, তার মানে কি হচ্ছে, আমাদের এই 3 এই পাশে বেরোয় আসবে, 2 এখানে চলে আসবে, 5 এখানে চলে আসবে, এবং এখানে যে 3 আসছিল সে এইখানে চলে আসবে, মানে রোটেট করতেছে আর কি। তো আসলে কি হচ্ছে, তো এইখানে 2 আসতেছে, ফাইভ এখানে আসতেছে 3। সো দেখতেছো রোটেট করতেছে, লেফট দিক দেখে রোটেট করতেছে একটা সার্কুলার ওয়েতে আর কি। সো এই জিনিসটা আমরা লিংক লিস্টে কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। সো দেখো, এখানে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, এটা যদি আমাদের সেই লিংক লিস্টটা হয়, তাহলে এইটা আমাদের আগের হেডটা ছিল। এখন আমাদের নতুন হেডটা কি হবে? এখন কি আমাদের এইটা আমাদের নতুন হেড হয়ে যাবে না? সো আমরা যদি এই প্রবলেমটা একটু সলভ করতে চাই, সেটা কিভাবে করা যেতে পারে? সো যদি এই প্রবলেমটা আমরা সলভ করতে চাই, এখানে দেখো, আমাদের যে নিউ হেড যেটা বললাম, যে এইটা আমাদের নিউ হেড হবে, এবং আমাদের যে প্রিভিয়াস হেড ছিল, এই দুইটার মধ্যে কি একটা কানেকশন ছিল না? সো আমাদের কি কানেকশনটা যদি আমরা মুছে ফেলি, এবং এইটাকে বললাম আমাদের নিউ হেড। ওকে, এবং নিউ হেড বলার পরে আমাদের লাস্ট যে এলিমেন্টটা, সেই লাস্ট এলিমেন্টটার সঙ্গে এইখানে যে নাল পয়েন্ট ছিল, এইটা কি এখন যদি আমরা সামহাও আমাদের ওই যে 3 নম্বরের নোটটা ছিল তার সঙ্গে অ্যাড করে দিতে পারি, তাহলে কি হচ্ছে দেখো তো, আমাদের এইটা কিন্তু আমাদের এখন বর্তমান হেড, এবং আমাদের এই তিনটা আমাদের এই পিছন দিকে আর ঘুরে কষ্ট করে না এসে জাস্ট আমাদের এই পাঁচের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমাদের কি এরকম একটা চেইনই তৈরি হয়ে গেল না, দেখো তো। সো এখন আমাদের হেড কিন্তু এ, আর এর নেক্সটে, 3-এর নেক্সটে, আগে যেহেতু আমাদের এই 2 অ্যাড ছিল, আমাদের এইখানে এখন নাল থাকবে। সো এই জিনিসটা আমাদের কোডিং এর ক্ষেত্রে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদের বেশ কিছু স্টেপস ফলো করতে হবে। সো আমাদের কি কি, আমরা কয়েকটা জিনিস দেখলাম, যে এখানে আমাদের 3 রকম পয়েন্টার আমরা ইউজ করছি। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেম্প, আর একটা হচ্ছে নিউ হেড। সো এইটা আমাদের নিউ হেড হচ্ছে, আমাদের যে হেডটা ছিল সেটা এলিমেন্টের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, এবং আমাদের এই যে এলিমেন্টটা ছিল এর যে নেক্সট পয়েন্টারটা সেটা নাল হয়ে যাচ্ছে। সো এইটা যদি আমরা আমাদের ভিএস কোডে গিয়ে একটু যদি প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। সো দেখো, আমি হচ্ছে বর্তমানে আমার যে ভিএস কোডটা আছে ওখানে আমি চলে আসছি। এখানে আমি একটু জিনিসটা সলভ করার চেষ্টা করি। সো আমি কোনো কিছু করার আগে জাস্ট হচ্ছে এইগুলা সব আমি একটু কমেন্ট আউট করে দিয়ে আমি হচ্ছে এখন জাস্ট তোমাদের জন্য আমার যে বর্তমান লিস্টটা আছে সেটা একটু প্রিন্ট করে দেখি যে আসলে কি আসে। সো আমাদের নর্মালি আমরা যেটা তৈরি করছিলাম 57399, সেই লিস্টটা আমাদের আসার কথা। সো এই লিস্টের ক্ষেত্রে কি হবে, 5টা লাস্টে চলে যাবে, এবং 7 আমাদের নতুন হেড হবে। সো আমরা যদি এখন একটা মেথড লিখতে চাই, সো আমি একটু উপরের দিকে চলে যাই, দাঁড়াও, আমি এইখানে আমাদের টেস্ট 1 এর নিচে পাবলিক স্ট্যাটিক, এখানে কি দেবো বলতো, আমাদের নোট টাইপ দিতে হবে না? কারণ আমাদের রিটার্ন যখন করব, আমরা যখন লেফট রোটেশন করব, আমাদের তো নতুন হেডটা রিটার্ন করতে হবে। সো নোট দিলাম, এখানে লেফট রোটেশন নাম দিলাম, এবং আমরা প্যারামিটার হিসেবে এই হেডটাই কিন্তু ইনিশিয়াল যে হেডটা সেটাকে কিন্তু নিব। সো আমাদের এখন কি করতে হবে, একটা নিউ হেড নিতে হবে, এবং এই নিউ হেডটা কি টাইপের হবে, আমাদের নোট টাইপেরই কিন্তু হবে। আহ, একটা মিনিট, ওকে। সো নোট টাইপেরই হবে, এবং এখানে আমাদের নোট দিতে হবে, এবং এইখানে আমাদের এই নতুন অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, আমরা কিন্তু এইখানে হেড ডট নেক্সট লোকেশন দিয়েই আমাদের কিন্তু যে নিউ হেড যেটা ছিল আমাদের এই যে 7, এটার রেফারেন্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো, আমাদের সব সময় এই হেডটা রিটার্ন করতে হবে। So আমি আপাতত প্রথমে এই হেডটা রিটার্ন করে রেখে দিচ্ছি। সো এরপরে আমাদের মানে কাজগুলো আমরা দেখি। সো নতুন হেড এটা আমাদের আপাতত আমরা বলে দিলাম যে এই 7 আমাদের নতুন হেড। এখন আমাদের যে লাস্ট যে এলিমেন্ট 99, সো এই 99টা খুঁজে বের করতে হবে না? সো এখন আমরা টেম্প নামক একটা ভ্যারিয়েবল নিব, যেটাতে
আমাদের এই নিউ হেড দিয়ে আমরা ট্রাভার্স করা শুরু করতে পারি। সো এখন কি করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই লাস্ট এলিমেন্টটা আমরা না পাচ্ছি, মানে আমাদের আলটিমেটলি কি এই নালের ভেতরেই তো আমাদের লাস্ট এলিমেন্টটা থাকে না। সো আমাদের নাল মানে টেম যখন নাল হয়ে যাচ্ছে তখন তো আমাদের এইখানে চলে আসবে, লাস্ট এলিমেন্টটা পাবে না। তো আমরা এখানে কি করব, টেম ডট নেক্সট লোকেশন যখন নাল হয়ে যাবে, তার মানে এই 99 এর নেক্সট লোকেশন যখন নাল হয়ে যাবে, তার মানে কি ওইটাই আমাদের লাস্ট এলিমেন্ট। সো আমরা ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা ঘোরাবো এবং তখন টেম্প ইকস টু টেম ডট নেক্সট লোকেশন দিয়ে আমরা ট্রাভার্স করতে করতে যাব এবং 99 আমরা পেয়ে যাব। সো এবার কি করলাম, টেম্পের ভেতরে আমাদের লুপটা পুরো ঘোরার পরে এই 99 আছে। এখন আমরা কি করব, এই যে যে 99 এর নেক্সটে এখন কে আসবে, এই 5টা চলে আসবে না। সো আমরা এখন কি করব, এই টেম ডট নেক্সট লোকেশনে আমাদের যে আগের হেড ছিল এই 5, এই 5টাকে এখন আমরা অ্যাড করে দিলাম। তার মানে এখন কি হচ্ছে, আমরা একটু স্ক্রিনে যাই। সো আমাদের এখানে লিস্টটা কেমন ছিল আমরা একটু দেখি। 5 ছিল, 199। সো আমরা কি করলাম, 99 কে খুঁজে বের করেছি। এই 99 এর নেক্সটে আমরা কি 5 কে অ্যাড করে দিছি এবং এইটাকে এখন আমরা নিউ হেড। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, এই যে কানেকশনটা এইটাকে বাদ দিতে হবে না। তাহলে কি হবে, আমাদের এই লিস্টটা তৈরি হয়ে গেল না, তার মানে কি একটা লেফট রোটেশন তৈরি হয়ে গেল না। এই 5টা কি এখন আমাদের আলটিমেটলি লাস্টে চলে আসতেছে। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে প্রিভিয়াস হেড ছিল, এটাই তো আমাদের প্রিভিয়াস হেড, সো ওইটার নেক্সট লোকেশনকে নাল করে দিতে হবে। সো এইবার আমাদের এই যে যে 5 ছিল, 5 এবং 7 এর মধ্যে যে কানেকশনটা সেটাকে বাদ দিতে হবে। তো আমরা কি করব, আমাদের হেডের নেক্সট লোকেশন যেটা ছিল সেটাকে আমরা নাল করে দিলাম, তার মানে কি এই কানেকশনটা এখন বাদ হয়ে গেল। সো এখন আমাদের হেড কে, এখনো তো আমাদের হেড সেই 5 এ আছে তাই না, বাট আমাদের নিউ হেড তো এখন 7। সো আমরা এখানে এই লাইনে কি করব, আমাদের হেড ইকুয়ালস টু নিউ হেড যেটা নিয়েছিলাম সেটাকে অ্যাসাইন করে দিব। তার মানে কি এখন আমাদের যে হেডটা রিটার্ন করবে সেই হেডটা কিন্তু আমাদের এই 7 থেকে শুরু, এবং এই 7 3 99 99 এর এই পাশে কিন্তু 5 অ্যাড আছে। ওকে, এবং 5 এর নেক্সট লোকেশন এখন নাল হয়ে আছে। সো আমরা যদি এই জিনিসটা একটু কোডটা প্রিন্ট করে দেখতে চাই যে আসলে আমাদের কি হচ্ছে। ওকে, সো দিলাম এবং প্রিন্ট করলাম, দেখি কি আসে। সো আমাদের প্রথমে এই লাইনে যেটা প্রিন্ট আসবে সেটা হচ্ছে আমাদের নর্মাল 5 7 1 99, এবং দেখো পরবর্তী লাইনে আমাদের 7 3 99 5। সো লেফট রোটেশন কিন্তু হলো। সো এইভাবে আমরা ফাংশন যতবার কল করব, এখানে দেখো আমি এখানে 3বার কল করতেছি। সো এখানে আমি আবার একটু ডামি প্রিন্টিং লাইন দিই। সো আমি আবার প্রিন্টিং লাইন অ্যাড করি, এবার দেখো কি আসে। সো আমি সরি, আমি কোডটা রান করি, দেখো। সো আমাদের আমরা 3বার কল করছি। সো কি হলো, যখন একবার লেফট রোটেশন হলো তখন 5 চলে গেল পিছনে। আমি প্রত্যেকবার প্রিন্ট দিই বেটার। সো ওকে, এটার পরে প্রিন্ট দিলাম, আবার এটার পরে প্রিন্ট দিলাম, এবং লাস্টে আরেকবার প্রিন্ট হলো। ওকে, এবার দেখি কি আসে। সো এবার দেখলে তোমরা আসলে বুঝতে পারবা। সো একবার যখন রোটেশন হলো 7 সামনে চলে আসলো, এবং পরে যখন রোটেশন হলো 3 সামনে চলে আসলো, এবং পরের রোটেশনে 99 সামনে চলে আসলো। সো এইভাবে যতবার আমরা এই ফাংশনটা বা মেথডটা কল করব ততবার কিন্তু আমাদের এই রোটেশনটা হবে। সো এইভাবে কিন্তু তুমি সুন্দরভাবে লেফট রোটেশন অপারেশনটা এই এক্সাম্পল ইউজ করে তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে রাইট রোটেশনটা দেখবো।